আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, যদি তোমার জীবনে এক বছরে দুই প্রিয়জনকে হারাও, তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবে? আজ শুনুন সেই বছরের ঘটনা, যে বছর নবীজি তার হৃদয়ে সবচেয়ে বেশি ভেঙে গিয়েছিল। মক্কার রাত, আকাশ ভরা তারা, কিন্তু নবীজির চোখে যেন কোনো আলো নেই। পূর্বের দিনগুলোতে আমরা দেখেছি কিভাবে কুরাইশ তার সত্যের আলোকে নিভিয়ে রেখে চেয়েছিল, কিভাবে তারা নবীজি ও সাহাবাদের ওপর নির্যাতনের পাহাড় ভেঙে ফেলেছিল, আর কিভাবে আবু তালিব তার প্রিয় চাচা সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, যেন কোনো ঝড় তার ভাতিজাকে স্পর্শ করতে না পারে। আমরা দেখেছি ছোট্ট ফাতিমা কাবার কাছে দাঁড়িয়ে সাহসের সাথে বাবার গলায় ফেলা উটের অন্ত্র সরিয়ে দিচ্ছেন, যেখানে চারপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা হাত ছিল, বিদ্রুপ করছিল, আর তার ছোট্ট হাত কেঁপে উঠেছিল, কিন্তু চোখে জল আঁকতে দিচ্ছিলেন না। এখন সেই সুরক্ষার ছায়া, সেই মমতার আলিঙ্গন এক এক করে দূরে সরে যাচ্ছে। মক্কার আকাশে আজ যেন এক অদ্ভুত নীরবতা। সূর্যের আলো ধোয়াতে গরম বাতাস যেন বুকে এসে ধাক্কা দিচ্ছে। নবীজি ধীরে ধীরে হাঁটছেন তার চাচার ঘরের দিকে। ঘরে প্রবেশ করতে দেখা গেল আবু তালিব শুয়ে আছেন, মুখমণ্ডল ফ্যাকাশে, বিশ্বাস ভারী। একসময় যিনি কুরাইশদের সামনে অটল পাহাড়ের মতো দাঁড়াতেন, তিনি আজ দুর্বল, যেন শরীরের সব শক্তি ঝরে গেছে। নবীজি চুপচাপ তার কাছে গিয়ে বসলেন, হাতটা আলতো করে ধরলেন, চোখে চোখ রেখে বললেন, কণ্ঠে এক গভীর মায়া, হে আমার চাচা, আপনি সারা জীবন আমাকে রক্ষা করেছেন। আজ আমার একটু অনুরোধ, আল্লাহর একাত্মে ঈমান আনুন। আবু তালিবের চোখে জল ভরে উঠল। তিনি নবীজির হাত চেপে ধরলেন, কিন্তু পাশেই কিছু কুরাইশ নেতা বসা। তারা চাপ দিচ্ছে, প্ররোচিত করছে যাতে তিনি নবীজির কথায় রাজি না হন। ঘরের ভেতরে এক অদ্ভুত টানটান অবস্থা। নবীজির চোখে পানি, কিন্তু কণ্ঠ শান্ত। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চাচার জন্য দোয়া করে গেলেন। এরপর আবু তালিবের বুক থেকে নিঃশ্বাস ধীরে ধীরে কমতে লাগলো। নবীজি তার মাথা নিচু করে বসে রইলেন। এটি পাহাড় যেন ভেঙে পড়েছে তিনার ওপর। এখন মক্কা আর আগের মতো নয়। সেই ছায়া, সেই সুরক্ষা সব হারিয়ে গেছে। আবু তালিব চলে যাওয়ার পর মক্কা যেন বদলে গেল। যারা আগে নবীজিকে প্রকাশ্যে অপমান করতে দ্বিধা করত, তারা এখন বিনা সংকোচে সামনে এসে দাঁড়ায়, কারণ আর কেউ নেই যিনি তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। একদিন নবীজি কাবার কাছে দাঁড়িয়ে আল্লাহর মহিমা ঘোষণা করছেন। সূর্যের আলোয় তিনার মুখমণ্ডল ঝলমল করছে, কিন্তু দূরে দাঁড়িয়ে একদল কুরাইশ নেতারা চোখে সে আলো সহ্য হলো না। তাদের মধ্যে একজন চুপিসারে উটের জবাই করা অন্ত্র নিয়ে এগিয়ে এলে, তাদের মুখে বিদ্রুপের হাসি। হঠাৎ সেই অন্ত্রটা নবীজির মাথা ও কাঁধে ছুড়ে দিল। পচা রক্ত, দুর্গন্ধ, চারপাশে হাসির রোল উঠল। নবীজি নীরবে দাঁড়িয়ে আছেন, না রাগ না অভিশাপ, শুধু ধৈর্য আর মর্যাদা। সুবহানাল্লাহ। এমন সময় ছোট্ট ফাতিমা দৌড়ে এলেন, শ্বাসকষ্টে হাঁপাচ্ছেন, চোখে জল জমেছে, কিন্তু বাবার সামনে এসে মাথা উঁচু করলেন। তিনি আলতো হাতে সেই নোংরা সরাতে লাগলেন, আর কুরাইশদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি আল্লাহ রসুলকে এইভাবে অপমান করো? মুহূর্তটা স্থির হয়ে গেল। একদল প্রাপ্তবয়স্ক পুরুষ একটি ছোট্ট মেয়ের দৃঢ় দৃষ্টির সামনে নিরন্তর হয়ে দাঁড়িয়ে রইল। নবীজি তার মেয়ের মাথায় হাত রাখলেন আর মৃদু স্বরে বললেন, হে আমার প্রিয় কন্যা, ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সাথে আছেন। মক্কার রাস্তাগুলো রাতের অন্ধকারে ডুবে গেছে, চারপাশে নীরবতা, শুধু দূরে কোথাও কুকুরের ডাক ভাঙছে। নবীজি একা হাঁটছেন, ধীরে ধীরে হারাম শরীফের দিকে যাচ্ছেন। কাবার পাশে এসে তিনি বসে পড়লেন, পাথরের মেঝেতে হাত রেখে কিছুক্ষণ নিঃশব্দে আকাশের দিকে তাকালেন, যেন তিনার দৃষ্টি 7 আসমান পেরিয়ে যাচ্ছে। মুহূর্তের পরে ঠোঁট কাঁপতে লাগলো, হে আমার রব, তুমি জানো আমি কত একা হয়ে গেছি। যারা আমার রক্তের সম্পর্ক, তারা আমাকে ত্যাগ করেছে। যারা আমার কথা শোনার কথা ছিল, তারা আমাকে উপহাস করছে। হে আল্লাহ, আমি কেবল তোমারই ওপর ভরসা করি, তুমি আমাকে কখনো একা ছেড়ে যেও না। অশ্রু নীরবে ঝরতে লাগলো। পাত্রের ওপর পড়ে ছোট্ট ফোঁটার শব্দ করলো, যেন সেই ফোঁটাগুলো আকাশের ফেরেশতাদের হৃদয়ে আঘাত করলো। রাত গভীর হলো, আর নবীজি সিজদায় গিয়ে পুরো হৃদয় আল্লাহর কাছে উজাড় করে দিলেন। এই ছিল তার শক্তি। মানুষ তাকে ত্যাগ করলেও আল্লাহর সাথে তার সম্পর্ক কখনো থামেনি। মক্কার দিনগুলো ক্রমেই কঠিন হয়ে উঠছিল। কুরাইশদের নির্যাতন, প্রিয় চাচার মৃত্যুর বেদনা, সব মিলিয়ে নবীজির হৃদয় ভারী হয়েছিল। আর এই সময়ে তার জীবনের আরেকটি আলো নিভে আসতে শুরু করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন সেই নারী যিনি প্রথম বিশ্বাস করেছিলেন নবীজির কথা,
যিনি সমস্ত সম্পদ, সময় ও ভালোবাসা বিলিয়ে দিয়েছিলেন আল্লাহর পথে। কিন্তু শিবিরে অবরুদ্ধ অবস্থায় বছরের পর বছর কষ্ট, খাবারের অভাব, তাপদাহ ও শীতের দুর্বল শরীর সব মিলিয়ে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। একদিন নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন, দেখলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে, মুখে ফ্যাকাশে ভাব, কিন্তু চোখে এখনো সেই প্রশান্ত আলো। তিনি মৃদুস্বরে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার পাশে থাকতে পেরে ধন্য। নবীজি তার হাত ধরলেন, চোখে অশ্রু জমে উঠল। হে খাদিজা, তুমি ছিলে আমার সান্ত্বনা, আমার আশ্রয়। তোমার সমর্থন ছাড়া আমি হয়তো এতদূর আসতে পারতামই না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালকা হাসলেন, আস্তে করে বললেন, হে প্রিয়, আল্লাহ আমাদের সাথে আছেন। তারপর ধীরে ধীরে তার নিঃশ্বাস ক্ষীণ হতে লাগল। মুহূর্ত পরে তিনি চিরশান্তির দেশে পাড়ি দিলেন। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। নবীজি মাথা নিচু করে বসে রইলেন। দুই হাতের মাঝে সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়েছেন তিনি। মক্কার আকাশ যেন ভারী হয়ে গেছে। নবীজি একা বসে আছেন, চারপাশে লোক আছে কিন্তু হৃদয়ের শূন্যতা। আবু তালিব নেই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই, যেন জীবনের দুটি স্তম্ভ একসাথে ভেঙে পড়েছে। তবুও তিনার চোখে হতাশা নেই, আছে দৃঢ়তা, কারণ তিনি জানেন মানুষ ত্যাগ করলেও আল্লাহ কখনো ত্যাগ করেন না। রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি ধীরে ধীরে বললেন, হে আমার রব, তুমি আমার একমাত্র অবলম্বন। এই বছরটি পরবর্তীতে ইসলামের ইতিহাসে পরিচিত হলো আমল হোজন, অর্থাৎ দুঃখের বছর নামে। এই বছর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু তিনার মিশন থেমে যায়নি। বরং খুব শিগগিরই তিনি এক দূরবর্তী শহরে যাবেন, যেখানে তিনাকে স্বাগত জানানো হবে না, বরং পাথর দিয়ে তাড়ানো হবে। কিন্তু সেই সফর হবে এক মহা পরিবর্তনের সূচনা। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।